প্রিয় দর্শক, আমি ফরিদ আলম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। সেপ্টেম্বরের অধিবেশনটি যতই ঘনিয়ে আসছে, একটি প্রশ্ন অনেকেই করছেন বা জানতে চাচ্ছেন যে সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এখনকার কূটনৈতিক সম্পর্কটি কী? তো এই বিষয়ে আমি যতটুকু কথা বলেছি সেটা আমি এতটুকু বলতে পারি যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি সার্জিও গোর এখন বাংলাদেশ সফরে ছিলেন কয়েকদিন আগেই। তিনি সেখানে থেকে কিন্তু প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন, কথা বলেছেন। কিন্তু আমরা যতটুকু জানি যে সার্জিও বাংলাদেশে ঘুরে আসার পর তিনি অবশ্যই একটি ইতিবাচক রিপোর্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দিবেন বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশ যে গত ১.৫ দশকে যে দুর্নীতি, অনিয়ম, খুন, গুম, অপহরণ ছিল, যে দুঃশাসন ছিল, যে বাকস্বাধীনতা মানুষ হারিয়ে ফেলেছিল, গণতন্ত্র ছিল না, সেটা কিন্তু নতুন সরকার আসার পরে সেটা কিন্তু ফিরে এসেছে। সেই বিষয়গুলো সামনে চলে আসবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে এটি বিশেষ করে তুলে ধরার চেষ্টা করবে এবং সেই চেষ্টা যখন তুলে ধরার সেই সময়টি যখন এসছে, ঠিক তার আগেই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত বাংলাদেশ সফর করছেন। সফর করে তিনি যে শুধু যে তাদের স্বার্থ বা শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থই দেখছেন সেটা কিন্তু না, তিনি এটাও বলে এসেছেন যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করবেন, বাংলাদেশে তারা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলবেন এবং তারা ঘুরে দেখবেন এবং সে খুব শিগগিরই এই সফরটি চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং সেপ্টেম্বরের এই অধিবেশনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কে একটি ভিন্ন মাত্রায় যেতে পারে বলে, একটি উচ্চ মাত্রায় যেতে পারে বলে আমরা এটা জানতে পেরেছি এবং সেই দিক নিয়েই কিন্তু বাংলাদেশের কূটনীতিকরা এখানে কাজ করছে, যাতে করে সেপ্টেম্বরের অধিবেশনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে এবং বাংলাদেশের যে গণতন্ত্র বহুদিন পরে যেটা ফিরে এসেছে সেই গণতন্ত্রের উত্তরণের পথে এবং এই গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা থাকবে সেটিও তারা হয়তো এই আগামী অধিবেশনে দ্বিপাক্ষিক বৈঠকে তারা হয়তো সেটি প্রকাশ করবে এবং উভয় পক্ষের মধ্যে সেটি আলোচনা হবে। তবে এই অধিবেশনে তারেক রহমানের প্রথমবারের মতন এই অধিবেশনে যোগ দেওয়ার মধ্য দিয়ে যে বাংলাদেশ যে একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে সেই বিষয়টি খুবই স্পষ্ট হয়ে উঠেছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে নতুন আরও কিছু থাকলে আমরা আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত আপনারা সবাই এনটিভির সাথে থাকুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।